শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ। রামনাদের রাজা কর্মচারীদিগকে আদেশ দিয়াছিলেন তাহারা যেন তাহার মন্দির সংলগ্ন রত্নাগারটি খুলিয়া শ্রীমাকে দেখান এবং কোনো কিছু চাহিলে তাহা যেন তৎক্ষণাৎ তাহাকে উপহার দেন। কর্মচারীদের মুখে ইহা শুনিয়া শ্রীমা ভাবিয়া পাইলেন না তাহার চাহিয়া লইবার মতো কি জিনিস সেখানে থাকিতে পারে। তাই বলিলেন, আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করেছে। পরক্ষণেই তাহারা ক্ষুণ্ণ হইবেন মনে করিয়া বলিলেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বলিলেন, দেখ, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। শ্রীমা ভদ্রতা হিসাবে ঐরূপ বলিলেন বটে, কিন্তু যখন কোষাগার খুলিতেই হীরা জহরতের সব জিনিস ঝকমক করিয়া উঠিল, তখন তাহার বুক কেবলই দুরু দুরু করিতে থাকিল। আর তিনি ঠাকুরের শ্রীপদে আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে মিনতি শুনিলেন। সব দেখিয়া রাধু বলিল, এ আবার কি নেব, ওসব আমার চাই না, আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। শ্রীমা এই কথা শুনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিলেন এবং রাস্তার দোকান হইতে 2 পয়সার একটা পেন্সিল কিনিয়া রাধুকে দিলেন। শ্রীমায়ের তীর্থযাত্রার সঙ্গী ও সেবক স্বামী ধীরানন্দজি একদিন সরলা দেবীকে বলিয়াছিলেন যে অনাচ্ছাদিত রামেশ্বর লিঙ্গকে দর্শন করিয়া শ্রীমা বলিয়া ফেলিয়াছিলেন, যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমনটি আছে। কাছে যে ভক্তরা ছিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন, মা, ও কি বললে? মা তখন আত্মসংবরণ করিয়া সহাস্যে বলিলেন, ও একটু মুখ দিয়ে বেরিয়ে গেল। রামেশ্বরাদি দর্শনার্থে তিনি কলকাতায় ফিরিলে কোয়ালপাড়ার কেদারবাবু প্রশ্ন করিলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? মা উত্তর দিলেন, বাবা যেমনটি রেখে এসেছিলেন ঠিক তেমনটি আছে। সদা উৎকর্ণা গোলাপমা তখন পাশের বারান্দা দিয়া যাইতেছিলেন। কথাটা কানে উঠিবা মাত্র তিনি সোৎসাহে চাপিয়া ধরিলেন, কি বললে মা? মা একটু চমকিত হইয়া উত্তর দিলেন, কই, কি বলবো, বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিল ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। গোলাপমাও নাছোড় বান্দা হইয়া বলিলেন,
না না, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে, কেমন বকিদার। বলিতে বলিতে তিনি চলিয়া গেলেন এবং সকলকে উহা জানাইয়া দিলেন। ভক্তগণের বিশ্বাস, যিনি ত্রেতায় শ্রী রামচন্দ্র প্রেয়সী জন্ম দক্ষিণী সীতা দেবী রূপে অবতীর্ণা হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন, তিনি পূর্ণ কলিতে সর্বংসাহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণ হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন। তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাতসারে কতটা স্বগতত্বের মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল। রামেশ্বর হইতে রেলপথে 14-15 মাইল দূরে দ্বীপের অপর প্রান্তে ধনুষ্কোটি তীর্থে শ্রী মায়ের যাওয়া হয় নাই। সেখানে সোনা বা রূপার তীর্থরূপ দিয়া সমুদ্রের পূজা করিতে হয় বলিয়া শ্রীমা দুইজন সেবককে পূজার জন্য রূপোর তীর ধনুক সহ পাঠাইয়া দেন। রামেশ্বর হইতে সকলে মাদুরাই ফিরিয়া আসিয়া একদিন তথায় ছিলেন। তারপর তাহারা মাদ্রাজে আসেন। মাদ্রাজে কয়েকদিন থাকার পরই শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি আসিয়া পড়িল। শ্রী মায়ের অবস্থান হেতু সে বৎসর উৎসবে বেশ একটা জমাট ভাব দেখা দিয়াছিল। ওই দিবস কেহ কেহ তাহার নিকট দীক্ষা লইয়াছিলেন। উৎসবান্তে তিনি 10ই চৈত্র ব্যাঙ্গালোর গমন করেন। ব্যাঙ্গালোরে শ্রীরামকৃষ্ণ মঠ শহরের যে অংশে অবস্থিত তাহা তখন অতি সুন্দর ও নির্জন ছিল। বর্তমানে নগরের গৃহাদির সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইলেও বিস্তৃত ভূমিখণ্ডের মধ্যস্থলে প্রস্তর নির্মিত আশ্রমঘাটের নীরবতা অব্যাহত রহিয়াছে। আশ্রমভূমি বহু ফল ফুলের বৃক্ষে সুশোভিত। সম্মুখে প্রশস্ত বুল টেম্পল রোড, উহা অদূরে অবস্থিত সুবিদিত বাসবন গুটি বা বৃষভ মন্দিরে গিয়াছে। মন্দিরে সুবৃহৎ বৃষভ মূর্তি, অন্য কোনো দেবতা নাই। সেখানে পূজাদির জন্য প্রত্যহ শত শত যাত্রীর সমাগম হয়। শ্রী মাকে এবং তাহার সঙ্গিনী দিগকে আশ্রম বাটিতে থাকিতে দেওয়া হইল এবং ভক্ত ও সাধুবৃন্দ তাঁবু খাটাইয়া বাহিরে বাস করিতে লাগলেন। শ্রী মায়ের শুভাগমন সংবাদ সর্বত্র প্রচারিত হওয়ায় প্রত্যহ দলে দলে ভক্ত আসিয়া তাহার শ্রী চরণের সাষ্টাঙ্গ প্রণামান্তে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। তাহাদের আনিত ফুল একদিন স্তূপাকার হইয়া উঠিত। ব্যাঙ্গালোরে মা প্রায় 1 সপ্তাহ ছিলেন। একদিন অপরাহ্নে স্বামী বিশুদ্ধানন্দজি তাহাকে গাড়ি করিয়া আশ্রমের পশ্চাতে অদূরবর্তী গোবিপুরে কেপ টেম্পল গুহামন্দির পর্যন্ত বেড়াইতে লইয়া গিয়াছিলেন। শ্রীমা গাড়ি হইতে নামিয়া মন্দিরে দর্শনাদি করিলেন এবং আবার গাড়িতে চড়িয়া আশ্রমে ফিরিলেন। যার দেয়ার সময় আশ্রম প্রাঙ্গণে আশ্রমবাসীরা ছাড়া প্রায় কেহ ছিল না, কিন্তু ফিরিবার সময় ফটকে পৌঁছিতেই দেখা গেল আশ্রমের সম্মুখস্থ প্রকাণ্ড জমির লোকাকীর্ণ। মায়ের গাড়ির শব্দ পাইয়াই তাহারা নিমেষে যন্ত্রচালিতবৎ উঠিয়া দাঁড়াইল এবং পরক্ষণেই ভূতলের সাষ্টাঙ্গ প্রণত হইল। সে দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানেই গাড়ি হইতে নামিয়া পড়িলেন এবং অভয় মুদ্রায় দক্ষিণ হস্ত তুলিয়া চিত্রার্পিতের ন্যায় প্রায় 5 মিনিট দাঁড়াইয়া রহিলেন। তখন চারিদিক নিস্তব্ধ, অথচ সে শান্তির মধ্যেও যেন অজ্ঞাতে কি এক শক্তির ক্রিয়া চলিতেছে, যাহার স্পন্দনে সকলে বিহ্বল। একটু পরে শ্রীমা ধীরে আশ্রম বাটিতে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বড় ঘরে উপবেশন করিলেন। ভক্তগণও আসিয়া বসিলেন। এখানেও সেই মৌন ব্যাখ্যান, অথচ তাহারই ফলে সমস্ত সংশয়ের নিরাশ। সেই নিবিড় নীরবতা ভঙ্গ করিয়া শ্রীমা পার্শ্ববর্তী বিশুদ্ধানন্দজিকে বলিলেন, এদের ভাষা তো জানি না, দুটো কথা বলতে পারলে এরা কত শান্তি পেত।
বিশুদ্ধানন্দজি উহা ভক্তদিগকে ইংরাজিতে বুঝাইয়া দিলে তাহারা বলিলেন, না না, এই বেশ, এতেই আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে। এরকম ক্ষেত্রে মুখের ভাষার কোনো দরকার নেই। ধন্য জননী আর ধন্য তোমার সন্তানগণ। আরেক সায়াহ্নের কথা। আশ্রমের পশ্চাৎভাগে আশ্রমেরই জমির উপর এক ঈষদ উচ্চ ক্ষুদ্র পাহাড় আছে। সন্ধ্যার প্রাক্কালে মা একদিন অপর দুই একজনের সঙ্গে উহার উপরে উঠিয়া আপন মনে সূর্যাস্ত দেখিতেছিলেন। এমন সময় স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট ওই সংবাদ পৌঁছিল। শুনিয়াই তিনি যেন কেন বিহ্বল চিত্তে বলিয়া উঠিলেন, মা পর্বতবাসিনী হয়েছেন? বলিয়াই ত্বরান্বিত হইয়া ওই দিকে অগ্রসর হইলেন। সংবাদদাতা ইহার তাৎপর্য বুঝিতে না পারিলেও সঙ্গে সঙ্গে চলিলেন। রামকৃষ্ণানন্দজির দেহ স্থূল, দ্রুত চলিতে পারেন না, আবার ওইটুকু পাহাড় উঠিতেই হাঁপাইতে লাগিলেন। কিন্তু তখন তাহার সেদিকে ভ্রুক্ষেপ নাই। ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া দণ্ডবৎ প্রণাম করিলেন এবং মায়ের শ্রী পাদপদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আর বলিতে লাগিলেন, কৃপা কৃপা। শ্রীমা তাহার মাথায় হাত বুলাইয়া যেন অবোধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন। ক্রমে রামকৃষ্ণানন্দজি প্রকৃতিস্থ হইয়া বিদায় লইলেন। মঠাধ্যক্ষের অনুরোধে শ্রীমা ওই পাহাড়ের উপর পশ্চিমাস্যে বসিয়া জপও করিয়াছিলেন। সে স্থান তদবধি তীর্থ বিশেষে পরিণত হইয়াছে। যথাজ্ঞেয়াপিকা শক্তি রামকৃষ্ণ পিতা হিয়া সর্ববিদ্যা সর্বকান্তং সারভক্তং